তো ফার্স্ট আমি একটা ভূতের গল্প বলবো ফেসবুকে। তো শুরু করা যাক। তো আমার নিজের ঘটনা, মানে আমার সাথে হয়েছে এরকমই একটা গল্প বলছি। তো রাত 12টার পরে একা একা আসছিলাম। তো আমাদের নর্মাল যখন রাস্তাঘাটে যখন চলে, গাড়ি ঘোড়া চলছে, সব কিছু চলছে, আমাদের দিকটায় আসতে গিয়ে একটা একটা পুকুর আছে। তো পুকুরটার পাশ থেকে অটোমেটিকই একটা আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? 12টা বাজে, 12:30 বেজে গেছে, তাও তো আওয়াজটা যাচ্ছেই না, আওয়াজটা হতেই আছে। এরকম নর্মাল বাচ্চারা কাঁদে যেরকম, সেরকম কাঁদছে। নর্মাল আমি কোনো বাচ্চা হচ্ছে কি পুকুরে একটু পড়ে গেল যে কাঁদাকাঁদি। তো আমি আর লাইট মাইট মারলাম, কিচ্ছু নেই। তো ভালো কথা, ওখান থেকে 2 পা 3 পা করে ঝাঁকুরে হাঁটি, পাশ থেকে যেন মনে হচ্ছে কেউ হেঁটে দাঁড়িয়ে চলে যাচ্ছে। আমি তো ভাবছি কি হচ্ছে আমার সাথে, আমি তো বুঝতে পারছি না। তো এরকম কিছু কিছু ঘটনা আছে। তো এইটা হচ্ছে আমার প্রথম ছোট করে একটা গল্প ছিল। না, তারপর কি হয়েছিল সেটা শোনাতে হবে তো অডিয়েন্সদের। তো তার সেই রাতে কি সেই ঘটেছিল? রাতে ঘটনা হচ্ছে এইটুকুই ছিল, আমার সাথে ঘটনাটা হয়েছিল। তারপরে গিয়ে কি হয়েছিল, তারপরে গিয়ে ওখানে আমি এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে ওখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মানে পুরো জ্ঞান হারা হয়ে গেছিলাম। তো এই সকালবেলা যখন ঘুমতে উঠছি, তো দেখছি কি যে পুকুরের পাশেই আমি শুয়ে আছি। এই ছিল ঘটনা। এইটুকুই আমার ঘটনা ছিল, মানে এইটুকুই বললাম। তো আরো যদি কারো ভালো লেগে থাকে গল্পটা, তো শেয়ার করবে, সব কিছু করবে। তো আরো নয় গল্প আছে, তোমরা যদি ভালো লাগে, যদি সাপোর্ট করো, আরো নয় কিছু গল্প আছে তোমাদের জন্য আমি নিয়ে আসবো। হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি সেই ভূতের গল্প নিয়ে। তো ভূতের গল্পটা হচ্ছে সেই তোমাদেরকে পার্ট 1 ছেড়েছিলাম, এটা পার্ট 2 চলে এসছে। তো পার্ট 2টা হচ্ছে, তো রাত 12টার পরে কি হয়েছিল সেই ঘটনাটা তোমাদেরকে আবার আমি বলছি। তো রাত 12টা বেজে গেছে। তো রাত 12টার পরে ওখানে তো ওইটাই হলো। তারপরে কি হলো, রাত ভোর হয়ে গেছে, আমি জানি না। তা ভোর হওয়ার পরে আমি তো বাড়ি আসলাম। তারপরের দিনকালে আবার আমাকে কে যেন লাঠির বেড়া করে বলেছে, ডাকে যে চল আমার সাথে চল। কিন্তু একটা পুরো বাচ্চার গলা, একদম বাচ্চার গলায় ডাকছে যে চল। নাম ধরে যখন নর্মাল ডাকে মানুষকে ওরকম। তো তোমরা জানো যে এক ডাকে কোনো ছাড়া দিতে নেই, 3বার 4বার না ডাকলে কেউ ছাড়া দেবে না। তো আমার ভুল হয়েছিল একটাই, যে আমাকে এক ডাকে দেখেছিল, আমি এক ডাকে ছাড়া দিতাম। তো এক ডাকটা হচ্ছে ঋষির ডাক, ঠিক আছে? তো যেরকম মানে ঋষির ডাক হচ্ছে ওটা মানে শয়তানি ব্যাপার। তো একটাতে কেউ ছাড়া দেবে না, রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক। তো যখনই কেউ যদি ডাকে বা কাউকে ডাকতে বলা হয়, তো তাদেরকে বলবে যে 3 ডাকে ছাড়া দিতে। তো যাই হোক, তো আমি ভুল করে এক ডাকে ছাড়া দিয়েছিলাম। তো এবার জলের মধ্যে নিয়ে গেছে, একটা মাঠের মধ্যে গেলুম। মাঠের মধ্যে গিয়ে দেখছি যে জলে যেরকম নর্মাল মানুষ হাতে আবাজ যেরকম হয়, ছপ ছপ করে যেরকম। তো আমাদের ওই দিকটা জঙ্গল, আর জঙ্গলের পাশে জল ছিল, জল জমেছিল, তাই অত বুঝতাম না। তো দূর থেকে মনে হচ্ছে যে কেউ হেঁটে চলে গেল। তো আমার তখন অত ভয়ও লাগছে না, কারণ আমি নর্মাল তখন এমনি রাজ্যে একদম রাজ্যে জায়গায় একটা অভ্যাস ছিল। তো এই জন্য অত ভয় লাগছে না। তো পাশ থেকে যখন একটা হাওয়া বয়ে গেল, একদম গা ছুঁয়ে একদম হালকা সে একটা হাওয়া বয়ে গেল। তো আমি ভাবছি কি এসে এরকম, এরকম তো আমার কোনোদিন হয় না। তো আমি হঠাৎ আবার কি করলাম যে না, আমি মাকে ডাকছি যে মা কি হবে, কি করে যাব। তো ঠাকুরের নর্মাল মা কালী করতে করতে যাচ্ছি। তো দেখছি পরে রাস্তার থেকে একটা কালো বিড়াল পার হয়ে গেল। তখন আমি বুঝলাম কি যে ও আমার পথ আটকাচ্ছে। তো আমি ভালো ভাই মানে ভয় না পেয়ে আমি নর্মাল ওকে প্রশ্ন করলাম যে তুই কি চাস, আমার পথ কেন আটকাচ্ছিস? তো কিছু আওয়াজ করছে না, মানে যেরকম নর্মাল জলের মধ্যে থাপ থুপ করে যখন মানুষ হাঁটলে যেরকম আওয়াজ হয় জলের মধ্যে, তখন শুধু আওয়াজ করছে ও।
তো আমি কি বললাম, রাস্তায় বললাম তাহলে তোরা কি চাস, আমার পথ আটকাচ্ছিস কেন? তো ওরা বলছে যে কিছু বলেও না, কিছু করেও না, সেই একই আবার মানে কিছুটা চুপ হয়ে যায়, যখন কিছু বলতে যায় তখন চুপচাপ হয়ে যাচ্ছে জয়ের অবস্থা। তো যখন জয়ের অবস্থা চুপ হয়ে যাচ্ছে তো কি করব, তা আমি তখনই চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে জয় আবার যখন চুপ হয়ে যাচ্ছে তখন আমি বললাম তাই আস্তে আস্তে আগায়। যেই আবার 2 পা 3 পা আগাচ্ছি সেই আবার শুরু করে দিচ্ছে। তখন আমি বললাম যে তাই তোর পিছু ছাড়বি না? তখন বলছে 5 থেকে এর জন্য গলা পেলাম না। কি চায়? তো আমার হাতে রাত্রে ফিলছিলাম এমনি নর্মাল একটি প্লাস্টিকের মধ্যে ওই খাবার নিয়ে আসছিলাম, বিরিয়ানি হয়, বিরিয়ানি দিয়েছিল, তো বিরিয়ানির প্যাকেটটা রাত্রে নিয়ে আসছি। তো ভালো কথা, বিরিয়ানি প্যাকেট নিয়ে আসছি, তো যে ওরা বিরিয়ানি খাবে বলে পিছু হয়ে এসছে কে জানে। এবার ভালো কথা, তো এবার বিরিয়ানিটা বাড়িটা নিয়ে যাইনি, আমি বিরিয়ানিটা ওখানে ছেড়ে দিয়ে মানে ফেলে দিয়ে চলে গেছি। এবার কি হয়েছে, তার 2 দিন পরে কি আমার গায়ে হু হু করে জ্বর চলে এসছে। এবার জ্বর এসছে, ভালো কথা, ওষুধ খাচ্ছি, কোনো ওষুধেই কিচ্ছু হচ্ছে না। তো আমাদের একটা দাদু থাকে, তো ঝাড়ফুঁক যেইটাকে বলা হয়, তো একটু ঝাড়ফুঁক করে দিতে ঠিক হয়ে গেল। তো আবার 1 মাস পরে গিয়ে নেক্সট পার্টটা আমি তোমাদেরকে দেবো। নেক্সট পার্ট যদি কেউ শুনতে চাও কমেন্ট করবে। তো নেক্সট পার্টও আছে, এর পরে নেক্সট পার্টটা আরো অন্যভাবে বলবো, কারণ নেক্সট পার্টটা আরো অনেক কিছু হয়েছিল। তো নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো যে দুটোর পরে কি করে আমার সাথে একটা অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেছিলাম। তো দুটোর পরের গল্পটা তোমাদেরকে বলবো। তো আজকে এই পর্যন্ত, এইটুকুই, বাই।